কারো হাতে পলো, কারো হাতে জাল। ভোর হতেই মাছ ধরার নানা উপকরণ হাতে নিয়ে শিশু থেকে বুড়ো সবাই ছুটছে বিলের দিকে। কোমর পানিতে নেমে ধরছে মাছ, তবে মাছের দেখা মিলছে না তেমন একটা। মাছ তো নাই ধরা চলে, যেভাবে আইছে গাড়ি ভাড়ার টাকায় হবি না সব মানুষের। পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে শুরু হয়েছে মাসব্যাপী মাছ ধরার উৎসব। ছোট বড় হাজারো মানুষ একসঙ্গে বিলে নেমে মাছ ধরার এই আয়োজন আঞ্চলিক ভাষায় বাউত উৎসব বলেই পরিচিত। সবার মুখে একটা উৎসব মুখর পরিবেশ, কিন্তু মাছটা সেরকম বিলে নাই। মানে গতবার যেরকম মাছ হয়েছে এবার ওই রকম মাছ নাই, মানে সবাই দেখা যাচ্ছে শূন্য হাত। প্রতি বছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহে শনি ও মঙ্গলবার চলে এই মাছ শিকারের আয়োজন। দীর্ঘদিন ধরে এই দিনটার অপেক্ষা করে থাকে জেলে সহ আরো অনেকে। মাসব্যাপী চলা এই বাউত উৎসবে যোগ দেন পাবনা সহ আশেপাশের জেলার হাজারো মানুষ। বিলে ধরা পড়ে শোল, বোয়াল, রুই, কাতলা, গজার, চিতল সহ নানা প্রজাতির দেশি মাছ। এর আগে ছিল ভাই অনেক মাছ, বুঝছেন, এই চায়না দিয়ে সব মারি মারি সাফ করে লাইছে। মাছ আছে 20 দিয়ে মারি দেয়, চায়না জাল দিয়ে মারি মারি শেষ করে দেয়। তাহলে এই জনগণ কিভাবে মাছ মারি খাবে? এবছর তেমন মাছ ধরা না পড়ায় অনেকেই মন খারাপ করে ঘরে ফিরে যায়। তবে সকলে মিলে বিলে নেমে মাছ ধরার আনন্দ উপভোগ করাতে অনেকটাই মুছে যাচ্ছে গ্লানি। দিন দিন ছোট হয়ে আসছে খাল বিল, আর প্রভাবশালীরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না বলে ধারণা জেলেদের। মাছ আসলে কমও থাকে, তার মাধ্যম দিয়ে আবার এই গ্যাস ট্যাবলেট মারিয়ে একবার পুষ্কুনিতে মাছ নিয়ে যায়, সারা বছর মারিয়ে ধরেন মাছ কমায় ফেলা যায়। তো এখন এই বাউত যখন মাছ মারবে আসে তখন তো খুব একটা মাছ পায় না। গ্রাম বাংলার ঐতিহ্য এই বাউত উৎসবকে টিকিয়ে রাখতে খাল, বিল ও জলাশয়ে খনন করে দ্রুত প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তো দেশি মাছের প্রজনন রক্ষার ক্ষেত্রে মৎস্য বিভাগ এবং সরকারের একটা এখনই সময় যে আগামী প্রজন্ম কিন্তু এই যে আমিষ বা দেশি মাছ কিন্তু পাবে না যদি বিল নদী অঞ্চলগুলোকে আমরা সংরক্ষণ না করতে পারি। অনেক জলাশয় ভরাট ও সংকুচিত হয়ে যাওয়াতে সেখানে আর আগের মতন মাছ পাওয়া যাচ্ছে না। তবে মাছ রক্ষার্থে সকলকে আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিভিন্ন কারণে মাছ কমে যাচ্ছে, সারা দেশে কমে যাচ্ছে বিভিন্ন কারণে, বিশেষ করে জলাশয় সংকুচিত হচ্ছে, জলাভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছে সংকুচিত হওয়ার কারণে, এবং কীটনাশক ব্যবহার হচ্ছে, বিভিন্ন অবৈধ জাল ব্যবহার হচ্ছে, এবং মানুষের আসলে মৎস্যজীবীর তাদের ধরন এবং তাদের পেশার জলাশয় বেড়ে গেছে। মৎস্য সম্পদে দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনতা সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়নের অভিযান এবং মোবাইল কোড আমাদের সবসময় অব্যাহত রেখেছি।